নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের খবর, ভারতবর্ষের উত্তর সীমান্তে লাদাখে ঘটে চলেছে অভূতপূর্ব এক রাজনৈতিক বিস্ফোরণ। বিজেপি পার্টি অফিস দাউ দাউ করে জ্বলছে, পুলিশের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ছে লের রাস্তায়। শান্তিপূর্ণ অনশন থেকে হঠাৎ কিভাবে পরিস্থিতি হিংসায় রূপ নিল, কে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং এর রাজনৈতিক তাৎপর্য কী হতে পারে, সবকিছু বিশ্লেষণ করব একে একে, তাই শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। বন্ধুরা, আজ সকাল থেকেই লাদাখের লে শহর যেন এক রণক্ষেত্র। প্রথমে শুরু হয় শান্তিপূর্ণ বিক্ষোভ, কিন্তু যখন পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে, তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়ে বিজেপি পার্টি অফিসে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে পুরো কার্যালয়ে। শুধু তাই নয়, সিআরপিএফের গাড়ি এবং পুলিশের বেশ কয়েকটি ভ্যানও আগুনে ভস্মীভূত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজ ও আজ তাক জানাচ্ছে, উন্মত্ত জনতা সরাসরি সিআরপিএফের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। এবার আসি আন্দোলনের আসল কেন্দ্রে। তিনি হলেন সোনাম ওয়াংচুক। লাদাখের এই পরিবেশকর্মী, শিক্ষা সংস্কারক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টকে আপনারা নিশ্চয়ই চেনেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই তিনি লাগাতার দাবি জানিয়ে আসছেন, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, সংবিধানের ৬ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, অন্তত ২ জন সাংসদ দিতে হবে লাদাখকে, আর লাদাখিদের দিতে হবে আদিবাসী তকমা। এমন ৪ দফা দাবিতে তিনি গত ১৫ দিন ধরে অনশনে বসেছিলেন। শান্তিপূর্ণ অনশন চলছিল, কিন্তু তার সমর্থকরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই ক্ষোভ জ্বলে ওঠে জনতার মধ্যে। বন্ধুরা, এই দাবিগুলোকে বোঝার জন্য আমাদের ফিরতে হবে ১৯শে। তখন কেন্দ্র সরকার অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে। জম্মু কাশ্মীরকে ভাগ করে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। কিন্তু এখানেই সমস্যার শুরু। কাশ্মীরকে পরে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘোষণা হলেও লাদাখ আজও কেন্দ্রশাসিত অঞ্চলই রয়ে গেছে। মানুষের ক্ষোভ এখানেই। তারা মনে করেন তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বছরের পর বছর আন্দোলন সত্ত্বেও কেন্দ্র সরকার এখনও পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি। আজকের অগ্নিসংযোগের ঘটনায় পরিষ্কার হল, ক্ষোভ আর নিয়ন্ত্রণে নেই। সরকার চেয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে, কিন্তু সেই দমন পীড়ন উল্টে পরিস্থিতিকে জ্বালিয়ে দিল। প্রশ্ন উঠছে, কেন কেন্দ্র সরকার বারবার লাদাখের মানুষকে আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না? আরও বড় প্রশ্ন, বিজেপি যে এলাকাকে দেশপ্রেমের প্রতীক হিসেবে তুলে ধরে, সেই লাদাখেই কেন তার অফিস আজ জ্বলছে? এবার একে একে দেখলি ৪ দফা দাবির গুরুত্ব। পূর্ণ রাজ্যের মর্যাদা, এতে লাদাখের নিজস্ব বিধানসভা ও নির্বাচিত সরকার হবে। ৬ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত, এতে জমি, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অধিকার মিলবে। ২ জন এমপি, বর্তমানে লাদাখের মাত্র ১ জন এমপি। ২ জন হলে রাজনৈতিক কণ্ঠ আরও জোরদার হবে সংসদে। আদিবাসী তকমা, এতে লাদাখিদের শিক্ষা, চাকরি ও উন্নয়নে বিশেষ সুযোগ মিলবে। এই দাবিগুলো শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং লাদাখিদের বাঁচার লড়াই। এখন প্রশ্ন হল, এর প্রভাব জাতীয় রাজনীতিতে কতটা গভীর হবে? বিজেপি যেভাবে লাদাখকে কেন্দ্রীয় সরকারের সাফল্য হিসেবে প্রচার করেছিল, আজ সেই লাদাখ থেকেই যখন তাদের কার্যালয় জ্বলছে, তখন সেটি বড় রাজনৈতিক বার্তা বহন করছে। ২০২৬-এর জম্মু কাশ্মীর ও লাদাখ নির্বাচনে এর প্রভাব ভয়ানক হতে পারে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই বলছে, এটাই প্রমাণ যে কেন্দ্রীয় সরকার লাদাখিদের সঙ্গে প্রতারণা করেছে। বন্ধুরা, লাদাখের মানুষ বারবার বলছেন তারা হিংসা চান না, তারা অধিকার চান। তাদের কণ্ঠস্বর শুনতে কি কেন্দ্র প্রস্তুত, নাকি এই দাবানল আরও ছড়িয়ে পড়বে দেশের রাজনীতিতে? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া উচিত? সোনাম ওয়াংচুকের ৪ দফা দাবি কি ন্যায্য? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।